বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইরান, ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজা ইসরায়েল ক্রসিংয়ে ইসরায়েলি বাহিনীর উপর হামাসের হামলা। জানিয়ে দিব এবার যুদ্ধবিরতির প্রস্তাব বিষয়ে আলোচনা করতে কায়রো যাচ্ছেন ইসরায়েলি প্রতিনিধি দল। আরো জানিয়ে দিব ইসরায়েলের রাফার অভিযান জার্মানির করা প্রতিক্রিয়া, এবং আরো জানিয়ে দিব ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন। এদিকে মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে ফিলিস্তিনি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দেব রক্তপাত এড়াতে ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আহ্বান জাতিসংঘের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজা ইসরায়েল ক্রসিংয়ে ইসরায়েলি বাহিনীর উপর হামাসের হামলা। গাজা ইসরায়েল ক্রসিংয়ের ইসরায়েলি বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস। মঙ্গলবার 7 মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সদস্য শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা মঙ্গলবার ইসরায়েল ও গাজার মধ্যে প্রধান কেরেম শামল ক্রসিংয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালাইছে। গত সপ্তাহে রকেট হামলার পর ওই ক্রসিং বন্ধ করা হয়েছিল। আল কাসাম ব্রিগেড জানিয়েছে যখন তারা কেমের শালম ক্রসিং এ হামলা করেছিল তখন সেখানে ইসরায়েলি সেনাদের একটি জটলা ছিল। সূত্র আল জাজিরা। এবার যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে কায়রোতে যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল। এবার যুদ্ধবিরতির প্রস্তাব বিষয়ে আলোচনা করতে কায়রো যাচ্ছে ইসরায়েল প্রতিনিধি দল। মঙ্গলবার 7 মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের একজন মুখপাত্র বলছে, হামাস সমর্থিত 3 পর্যায়ের যুদ্ধবিরতির প্রস্তাবে আরো মূল্যায়ন করতে ইসরায়েলি প্রতিনিধি দল শীঘ্রই কায়রোর উদ্দেশ্যে রওনা হবেন। এর আগে ইসরায়েল বলেছিল যে প্রস্তাব তাদের মূল দাবি পূরণ করেনি, তাই তার পাশাপাশি পূর্ব রাফায় আক্রমণের পরিকল্পনা এগিয়ে গেছে। হামাসকে ধ্বংস করা ইসরায়েলের লক্ষ্য উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এই ইসরায়েলি কর্মকর্তা বলেন, ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনকে অবশ্যই অস্ত্র নামিয়ে ফেলতে হবে, একই সাথে ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে হবে। সূত্র আল জাজিরা। ইসরায়েলের রাফার অভিযান করা প্রতিক্রিয়া জার্মানির। ইসরায়েল দক্ষিণ গাজা রাফার শহরে ট্যাঙ্কের বহর পাঠানোর পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরেনুলা বেয়ারবক এক এক্স বার্তায় বলেছেন, ইসরায়েলের জন্য রাফার অভিযান পরিচালনা উচিত নয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, রাফায় 1.5 মিলিয়ন মানুষ রয়েছে, তারা শুধু বাতাসেই বিলীন হয়ে যাবে, এমনটি হতে পারে না। এ সময় রাফায় বড় কোনো অভিযানের ব্যাপারে তিনি ইসরায়েলকে সতর্ক করেন। তিনি আরো বলেন, 1 মিলিয়ন মানুষ কেবল বাতাসে বিলীন হয়ে যেতে পারে না, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মানবিক সহায়তা প্রয়োজনে রাফা ও কেরম শামল সীমান্ত ক্রসিং অবিলম্বে খুলে দিতে হবে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গাজা যুদ্ধে জড়িত সকল পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে এবং 7 মাস ধরে চলা যুদ্ধের পর আরো মৃত্যু ও ধ্বংস ঠেকাতে সম্ভাব্য সবকিছু করার আহ্বান জানিয়েছেন। অ্যান্তনিও গুতেরেস বলেন, আমি উভয় পক্ষকে বলছি, রাজনৈতিক সাহস দেখানো এবং রক্তপাত বন্ধ করুন, বন্দীদের মুক্ত করা এবং এখানে বিস্ফোরণ ঝুঁকিতে থাকা অঞ্চলটিকে স্থিতিশীল করতে সহায়তা করুন। সেজন্য পরস্পর একটি চুক্তিতে সম্মত হন। এ বিষয়ে আমি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি। হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার পর জাতিসংঘের এমন মন্তব্য করেন। তবে হামাস যুদ্ধবিরতি সম্মতির খবরে ইসরায়েল বলছে তারা এই প্রস্তাবে সম্মতি হয়নি। এর পরিবর্তে পূর্ব রাফায় স্থল অভিযান আক্রমণ শুরু করছে। গুতেরেস বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, এটি হাতছাড়া করা ঠিক হবে না। এ সময় তিনি রাফায় ইসরায়েলের সামরিক অভিযান বিরক্ত ও ব্যথিত বলে মন্তব্য করেন। সূত্র আল জাজিরা। ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন। ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তর 4 বার বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। 30 মিনিটের কম সময়ের মধ্যে এসব সতর্কতা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সরাসরি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সতর্কতার অর্থ হলো রকেট বা ড্রোন হামলা হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সেই সঙ্গে কোনো গোষ্ঠীর হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি। গত 8 অক্টোবর থেকে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে শুরু গাজায় 34,000-এর বেশি প্রাণহানি ঘটছে, আহত হয়েছে আরো 78,000-এর বেশি। অন্যদিকে ইসরায়েল হামাসের হামলায় নিহত অন্তত 1,200 জন, আহত 3,000-এর বেশি। এই যুদ্ধে শুরু থেকে ইসরায়েল বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি হচ্ছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ না করা পর্যন্ত তারা হামলা চালাবে।
রাফায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চল রাফায় স্থল অভিযান শুরু করছে ইসরায়েল। গত মঙ্গলবার মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং এর ফিলিস্তিনি অংশ নিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে কেরম শামল ক্রসিং বন্ধ করে দেওয়া অবরুদ্ধ গাজা উপত্যকায় এখন কার্যত বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এদিকে গাজা ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরো 54 জন নিহত হয়েছে। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক তথ্য জানিয়েছে। এ নিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী হামলায় 34,789 জন নিহত হয়েছে। নিহত মানুষের 70% নারী ও শিশু। মধ্যস্থকারী দেশগুলোর দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব গত সোমবার সন্ধ্যার পর মেনে নেওয়ার ঘোষণা দেয় ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাস। কিন্তু এর কিছুক্ষণ পরে গাজায় সর্বদক্ষিণের রাফার পূর্বাঞ্চল ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গতকাল রাফা ক্রসিং এর ফিলিস্তিনি অংশে অবস্থান নেয় ইসরায়েলি ট্যাঙ্ক। ইসরায়েলি হামলার কারণে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল থেকে পালিয়ে 10 লাখের মতো ফিলিস্তিন রাফায় অংশ নেয়। সেখানে তাঁবুতা নিয়ে গাদাগাদি করে অবস্থান করছেন তারা। রাফার পূর্বাঞ্চল থেকে 1 লাখ ফিলিস্তিনকে খান ইউনুসের তাঁবুতে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। একদিন পরে অভিযান শুরু করে ইসরায়েল। রাতভর ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে রাফা। কুয়েতি হাসপাতালে জানিয়েছে যে হামলার 23 ফিলিস্তিনি নিহত হয়েছে। আরো 6 জন নিহত হওয়ার তথ্য দিয়েছে নাজ্জার হাসপাতাল। পরের কেমর শামল এলাকায় ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলা চালানোর দাবি করেছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড। 2 দিন আগে ওই এলাকার হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে হামাস। রাফা থেকে ওই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। পরে নিরাপত্তার অজুহাত দেখিয়ে কেরম শামল ক্রসিং বন্ধ করে দেয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অনুরোধে কয়েকদিন আগে ক্রসিংটি চালু করা হয়েছিল। গতকাল ইসরায়েলি সামরিক বাহিনী প্রকাশ করা ছবিতে দেখা যায় ইসরায়েলি ট্যাঙ্ক রাফা ক্রসিং এ নিয়ন্ত্রণ করছে। ট্যাঙ্কগুলো ইসরায়েলি পতাকা উঠছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে রাফা ও কেরম শামল ও 2 ক্রসিং এর জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তরের কর্মীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সংস্থাটির মুখপাত্র ইউনুস লারকে একথা বলেন। এদের বাইরে থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে। হুঁশিয়ারি উচ্চারণ করে লারকে বলেন, যদি জ্বালানি প্রবেশের সুযোগ দেওয়া না হয় তবে মানবিক সহায়তা কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য সেটাই হবে যথেষ্ট। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তরের মুখপাত্র আরো বলেন, গাজায় ত্রাণ প্রবেশের প্রধান রুটি ধমকি ক্রসিং এখন বন্ধ। গাজায় মানবিক সহায়তা যোগানো তাৎক্ষণিক শেষ হয়ে গেছে। ফলে তাদের কাছে ত্রাণের মজুদ খুব কম। রক্তপাত এড়াতে ইসরায়েল হামাসকে যুদ্ধবৃত্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় ফিলিস্তিন জিম্মি ও তাদের পরিবারের অসহনীয় দুর্ভোগ বন্ধে একটি যুদ্ধবৃত্তি চুক্তিতে পৌঁছানোর ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তিনি সাংবাদিকদের বলেন, এখনই যুদ্ধবৃত্তি ও জিম্মি মুক্তি প্রয়োজন এবং ইসরায়েলকে অবশ্যই রাফায় উত্তেজনা বৃদ্ধি বন্ধ করতে হবে। তিনি বলেন, গাজায় শান্তির জন্য কয়েক সপ্তাহ তীব্র কূটনৈতিক তৎপরতা যদি যুদ্ধবৃত্তি না দেয় তাহলে তা দুঃখজনক। জিম্মিদের মুক্তি নিয়ে এবং রাফায় একটি বিধ্বংসী আক্রমণ হচ্ছে। গুতেরেস রক্তপাত বন্ধে প্রায়শই ইসরায়েল ও হামাসের উভয়কে এখন একটি চুক্তি নিশ্চিত করার জন্য কোনো প্রচেষ্টা বাদ না দেওয়ার আহ্বান জানিয়েছেন।